আরেকজনের নাম আপনারা শুনেছেন, এই যে হাসনাত আব্দুল্লাহ, আপনারা নাম শুনে নাই? এই ছেলেটা অনেক কষ্ট করেছে, এক কালারে একটা টি শার্ট পরিয়া সেই থেকে শুরু করে গতকালকে শপথ গ্রহণ পর্যন্ত এই হাসনাত আব্দুল্লাহ ওই একই টি শার্ট। সাংবাদিকেরা বলতেছে, ভাই আপনি একটা গেঞ্জি পরে এই অবস্থায় থাকলেন এতদিন ধরে, ব্যাপারটা? তখন বলতেছে, আমি ডিবি অফিসে যাওয়ার পরে শপথ গ্রহণ করেছিলাম, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত না হবে, যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ গঠন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার গায়ের গেঞ্জিটা খুলবো না। আল্লাহু আকবার। তো তাদের ভিতরে একটা স্পিরিট ছিল, পাওয়ার ছিল, আর এই দেশের মানুষ সহযোগিতা করার কারণেই এটা সম্ভব হয়েছে। সকল দলের মানুষই অংশগ্রহণ করেছিল, কথা বলে ঠিক কিনা? কিন্তু লিডারশিপ দিয়েছেন ছাত্ররা, কথা বলে ঠিক কিনা? এরা গুরু দায়িত্ব পালন করেছেন, এরা সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই জন্য ছাত্রদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। আর আমি সূরা নাসর থেকে আপনাদেরকে যে শিক্ষাটা দিতে চাই সেটা হলো, আল্লাহ যদি মুমিনদের বিজয় দেয়, ইমানদারদেরকে দেশ বিজয় দান করেন, তাহলে ইমানদারদের কাজ হলো কি? এদিক খেয়াল করেন, ইমানদারদের কাজ হলো কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা, সিজদায় লুটিয়ে পড়া, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, আল্লাহর জিকির করা, পূর্বের অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। জালেমদের এদিক খেয়াল করেন, পরাজয় হয়েছে, আমরা যেন আবার জালেম না হই এটা দেখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন। এদেশ আপনার আমার সামনের দিন যেন ভালো হয়, এদেশ আমাদের জন্য যেন কল্যাণ করা হয়। যিনি রাষ্ট্রপ্রধান হলেন, আমাদের সরকার প্রধান হলেন ডক্টর ইউনূস সাহেব সহ সবাই মিলে যেন একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে পারি। আল্লাহ পাক এদেশকে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। ভারত যে কত বড় দালাল, বুঝতে পারছেন? গতকালকে ডক্টর ইউনূস সাহেব শপথ গ্রহণ করেছে, সাথে সাথে নরেন্দ্র মোদী বলতেছে, আমরা ডক্টর ইউনূস সাহেবকে সমর্থন করলাম। কি বুঝলেন? আমেরিকা তো অনেক আগে সমর্থন দিয়েছেন যে ডক্টর ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী, শান্তির উপরে নোবেল পেয়েছেন, তো নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবকে আমেরিকা আগে সমর্থন দিয়েছেন। আর গতকালকে শপথ গ্রহণ করার পরে ভারতের নরেন্দ্র মোদী বলতেছেন, আমরা ডক্টর ইউনূস সাহেবকে স্বাগতম জানাই, আমরাও এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পাশে আছি, যে কোনো সহযোগিতার হাত ভারতের পক্ষ থেকে প্রসারিত ছিল, থাকবে, আমরা বন্ধু রাষ্ট্র হয়ে থাকতে চাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে যে বিজয় দিয়েছেন তরুণদের মাধ্যমে, আমরা এই স্বাধীনতা উপভোগ করবো ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, আমার একটাই অনুরোধ, ব্যক্তিগত আক্রোশে তার উপরে হামলা করবেন না, কথা কাটাকাটি করবেন না, মারামারি করবেন না, কোনো জুলুম করবেন না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো যে কত ধরনের জুলুম হয়েছে আস্তে আস্তে বের হয়ে আসবে, আস্তে আস্তে বের হয়ে আসবে। কথা কি বোঝেন না? ওই যে হেফাজতের কয়জনকে মারা হয়েছে, কিভাবে মারা হয়েছে, ওগুলো তথ্য আস্তে আস্তে পাবেন ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় গণকবর, বিভিন্ন জায়গায় লাশের মতির ঝিলে পানির জলে লাশ আসতেছে, লাশ। কত মায়ের বুক খালি হয়েছে এই স্বাধীন বাংলাদেশ আনতে গিয়ে, জানেন? আমরা 1971 সালের যুদ্ধ দেখিনি, কিন্তু 24 সালের যুদ্ধ দেখেছি। কতটা বর্বর ছিল, কত পাষণ্ড ছিল এই যুদ্ধ, আপনারা জানেন না? যে পুলিশ গুলি করেছে, সেই পুলিশের গুলিতে আরেকজন পুলিশের সন্তান মারা গেছে, আর বলতেছে, স্যার ও স্যার, একজন মানুষকে মারতে কয়টা গুলি করা লাগে স্যার? কথা বলে না? তাহলে এই যুদ্ধ কত কঠিন ছিল, কত রক্তের সাগর পাড়ি দিয়ে কত মানুষকে আহত করে, কত পঙ্গুত্ব বরণ করে, কত অন্ধত্ব বরণ করে আমরা এই সুন্দর একটা দেশ পাইলাম। আর আপনারা বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। কোনো বাড়াবাড়ি চলবে না। যে বাড়াবাড়ি করবে, চোর হোক ডাকাত হোক, ধরেন প্রশাসনের হাতে তুলে দেন। কথাকে বোঝা গেল? আর যদি ব্যক্তিগত কোনো আক্রোশ থাকে, যদি আপনি জুলুমের শিকার হয়ে থাকেন, একটু অপেক্ষা করেন, থানাগুলো চালু হয়ে যাক সারা দেশে, যা মামলা করে দেবেন। দয়া করে ব্যক্তিগত কোনো আক্রমণ করবেন না, কারো বাড়ি ঘর পোড়াবেন না। অন্য দলের লোক আপনার গ্রামে থাকতেই পারে, কেন জুলুম করবেন? সে জুলুম করেছে, আপনি আবার এই সুযোগ পাইছি, তোর খবর আছে, পাল্টে গেছে বাংলাদেশ, তো কি হয়েছে? তো তুমি পাল্টাইছ? কথা কয় না, তুমি পাল্টাইছো বাংলাদেশ? ছাত্ররা পাল্টাইছে, আমরা সহযোগিতা করেছি, কিন্তু তাই বলে কি করবো? ও যে কুকুর হয়ে আমার পায়ে কামড় দিয়েছে, আমি কুকুর হবো? এ কথা বলে না কেন? তাহলে দুইজনের মধ্যে কোনো পার্থক্য থাকে? ও জুলুম করে 15-16 বছর আপনার উপরে জুলুম করে টিকেছিলেন, আর আপনি ওর উপরে জুলুম না করে ক্ষমা করে হৃদয়টা বড় করে ওরে বুঝায়া দেন, আমি হলাম সত্যিকারের বিবেক সম্পূর্ণ মানুষ, আমি জালেম না, আমি জুলুমকারী না। এটাই হলো ইসলামের আদর্শ, এটাই হলো কোরআন সুন্নাহর বিধান। কথা বলে না কেন? মক্কা বিজয়ের পরে বিশ্বনবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আমরাও সবাইকে ক্ষমা করব। ও নবী, আপনি যখন তাকায় দেখবেন মানুষ দলে দলে ইসলামের দিকে, দ্বীনের দিকে প্রবেশ করতেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তুমি তখন
তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করবা, পবিত্রতা মহিমা ঘোষণা করবা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে। ইমানদারদেরকে আল্লাহ পাক যখন বিজয় দেয়, ইমানদাররা তখন শুকরানার নামাজ আদায় করবে, রবের তাসবিহ পাঠ করবে, সিজদায় লুটিয়ে পড়বে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, যারা জুলুম করেছে এরা জালেম, কিন্তু আমরা যেন জুলুমকারী না হই। কথা বলেন না, আমরা যেন জুলুমকারী না হই। তারা জুলুম করেছে 15-16 বছর আপনার উপরে নির্যাতন জুলুম করেছে, মিথ্যা মামলা হামলা দিয়েছে, এদের বিচার আইন করবে, আদালত করবে। নতুন রাষ্ট্রপ্রধান, নতুন সরকার বাংলাদেশে যারা হবে তারা তার বিচার করবে। আমরা কখনো নিজের হাতে আইন তুলে নেব না, আমরা কারো প্রতি ব্যক্তিগত আক্রমণ করব না। কথা বলেন ঠিক কিনা? কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করব না, কারো বাড়ি ঘর জোর করে দখল করব না, তাহলে আমরাও আবার জুলুমকারী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তিগত আক্রমণ করবেন না। একটু স্বাধীন হয়েছেন দেখে আরেকজনের প্রতি জুলুম করবেন, কারো ঘর বাড়ি ভেঙে দেবেন, বাড়ি থেকে তাড়ায় দেবেন, এমনটা নয়। যদি কেউ সত্যি অপরাধ করে থাকে, কোনো ভাইকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে থাকে, কোনো ভাইকে বিদায় করে থাকে, অবশ্যই সেই হত্যা, সেই মিথ্যা মামলারও বিচার হবে। কথা বলে ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, দেশের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ। যেখানে ছাত্র জনতা বিজয় লাভ করার পরে তারা গণভবন যে ময়লা আবর্জনাতে পরিষ্কার অপরিষ্কার ছিল, লোকজন তাই একেবারে যা খুশি তাই করেছিল, এই ছাত্র জনতা একেবারে বিনা বাজেটে গণভবন পরিষ্কার করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সারা দেশে রং তুলি দিয়ে রং গাইতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য দোয়া করব, এবং এই আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের তালিকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন তাদের চিকিৎসা করতে হবে। আপনারা শুনে খুশি হবেন, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব গতকালকে পীরগঞ্জে, রংপুরের পীরগঞ্জে যে আবু সাইদ বন্দুকের নলের সামনে, পুলিশের সামনে বুক পেতে ধরেছিলেন, সেই জালেম একে গুলি করেছিল। আমার ভাইয়েরা সেই আবু সাইদকে দেখার জন্য আপনারা দেখেছেন, সারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, 4টা গুলি তার বুকে লেগেছিল। আজকে বলা হচ্ছে সে আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায় নাই, কার গুলিতে মারা গেছে আল্লাহর কাছে ভিডিও আছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা দেশের মানুষ অন্ধ না, বোকা না, ভিডিও ফুটেজ দেখে দেখে বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, একটু সময় দেন, একটু শান্ত থাকেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কথা বুঝতে পারছেন? আমিরে জামাত সেই শহীদ আবু সাইদের পরিবারকে বাড়ি নির্মাণের জন্য নগদ 5 লাখ টাকা দিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং আমিরে জামাত তার কবরের পাশে দাঁড়িয়ে, শহীদ আবু সাইদের কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কান্না করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। এই জন্য যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন, আমিরে জামাত তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। নগদ অর্থ তাদের পরিবারের হাতে তুলে দিয়ে আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন।